নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মান্যৈ শরণ্যাকর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনা নন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। হরে কৃষ্ণ। আজকে আমরা নতুন অধ্যায় পড়ব, সপ্তবিংশতি অধ্যায়, কৃষ্ণ সভার উদ্দীপন। প্রথম 4 প্যারা। সদানন্দিনী মাতাজি পড়ুন তো দেখি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। কৃষ্ণ সেবার উদ্দীপন। শ্রীকৃষ্ণের অহেতুক কৃপা প্রাপ্তি, তার চরণ কমলের রজপ্রাপ্তি, তার প্রসাদ এবং তার ভক্তের সঙ্গ, এই সবের প্রভাবে ভগবানের প্রেমময়ী সেবার উদ্দীপন হয়। পিতামহ ভীষ্মের মহাপ্রয়াণের সময় তার সামনে উপস্থিত থেকে শ্রীকৃষ্ণ তাঁর প্রতি তাঁর অহেতুকী কৃপা প্রদর্শন করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের পিতামহ ভীষ্মদেব এই জড়জগৎ ত্যাগ করার পূর্বে সরসজ্জায় শায়িত ছিলেন। তখন শ্রীকৃষ্ণ, মহারাজ যুধিষ্ঠির ও অপর পাণ্ডবেরা তাঁর কাছে যান। বিশ্বদেব শ্রীকৃষ্ণের কাছে অত্যন্ত কৃতজ্ঞ ছিলেন এবং মহান ব্রাহ্মণ সেনাপতি কৃপাচার্যকে সম্বোধন করে তিনি বলেন, হে কৃপাচার্য, শ্রীকৃষ্ণের অহেতুক কৃপা দর্শন করে আমি সবচাইতে দুর্ভাগা। আমার কোনো গুণ নেই। আমি শ্রীকৃষ্ণের সবচাইতে প্রিয় বন্ধু অর্জুনের বিরুদ্ধাচরণ করেছিলাম, এমনকি আমি তাকে হত্যা করতেও চেষ্টা করেছিলাম। আমি এত কলুষিত, কিন্তু তবুও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এতই কৃপাময় যে আমার জীবনের অন্তিম সময়ে তিনি আমাকে দর্শন দিতে এসেছেন। তিনি সমস্ত মহর্ষিদের আরাধ্য, কিন্তু তবুও তিনি এতই করুণাময় যে আমার মতো একজন জঘন্য ব্যক্তিকে দর্শন করার জন্য তিনি এসেছেন। কখনো কখনো শ্রীকৃষ্ণের মূল্যধ্বনি, তার সিংহার শব্দ, তার হাস্য, ভূমিতে তার পদচিহ্ন, তার অঙ্গের দিব্য সৌরভ এবং আকাশে নবোদিত মেঘ, এই সমস্ত কৃষ্ণ প্রেমের উদ্দীপক। বিদগ্ধ মাধব গ্রন্থে উল্লেখ রয়েছে, শ্রীকৃষ্ণ যখন তার বাঁশি বাজাচ্ছিলেন, বলদেব তখন অত্যন্ত উৎকুণ্ঠিত হয়ে বলেন, দেখো দেখো, কৃষ্ণের দিব্য বংশীধ্বনি শুনে স্বর্গে দেবরাজ ইন্দ্র রোদন করছেন। ভূমিতে তার অশ্রুধারা ঝরে পড়ার ফলে বৃন্দাবনকে দেবতাদের দিব্য নিবাস বলে মনে হচ্ছে। আর একটু পড়বো প্রভু? পড়ুন পড়ুন। শ্রীকৃষ্ণের প্রতি দিব্য প্রেম, যাকে অনুভব বলা হয়, তার লক্ষণগুলি হচ্ছে পূর্ণরূপে ভগবানের সেবা পরায়ণ হওয়া, নিষ্ঠা ও শ্রদ্ধাপূর্বক তাঁর আজ্ঞা পালন করা, পূর্ণরূপে প্রেমময়ী ভগবত সেবায় তৎপর হয়ে উদ্বেগ ও ঈর্ষা থেকে মুক্ত হওয়া এবং শ্রদ্ধা ও প্রেম সহকারে ভগবানের সেবারত ভক্তদের সঙ্গে মৈত্রী স্থাপন করা, এই সমস্ত লক্ষণ প্রেমের অনুভব। বল। হরে কৃষ্ণ, প্রণাম। ভক্তের মনোভাব কিরকম হওয়া উচিত সেটা আমাদেরকে ভীষ্মদেব শিখাচ্ছে। আমাদের ভাবনা কিরকম হতে হবে। তবে এখানে 4টে জিনিসের প্রতি প্রাধান্য বেশি দিয়েছে। কৃষ্ণ সেবার উন্নতি করতে চাইলে 4টে জিনিস লাগবে।
কি কি বললাম? ভগবানের অহেতুকী কৃপা, তার চরণ কমলের রজপ্রাপ্তি, তার প্রসাদ এবং তার ভক্তের সঙ্গ। এই চারটা জিনিস যদি আমরা পাই, তাহলে আমরা ভক্তিতে উন্নতি হতে পারবো। আর একটা জিনিস বলছি এখানে, ভগবানের প্রতি সেবাপরায়ণ হওয়া এবং নিষ্ঠা শ্রদ্ধাপূর্বক, এই জিনিসটা আমাদের নেই। এই জিনিসটা দরকার, নিষ্ঠা আর শ্রদ্ধা সহকারে ভগবানের আদেশ পালন করা। ভগবানের সেবার জন্য আমাদের উদ্যোগী হতে হবে। আর সবথেকে বড় যেটা বিষয়, ঈর্ষা, যেটা আমাদেরকে শেষ করছে জীবন, ঈর্ষা থেকে আমাদের মুক্ত হতে হবে। আর যারা ভগবানের সেবা করছে তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদের সাথে আমাদের বন্ধুত্ব ভাব স্থাপন করতে হবে। তাহলেই আমরা ভগবানের প্রেমের বিষয়গুলো উপলব্ধি করতে পারবো। যতক্ষণ পর্যন্ত এগুলো আমাদের মধ্যে না আসছে, এতক্ষণ পর্যন্ত আমরা প্রেম যে কি জিনিস সেটা আমরা বুঝতে পারবো। ওকে, উজ্জ্বল পর্যন্ত পরের পাঁচ পারা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুভবের প্রথম লক্ষণ অথবা কোনো বিশেষ সেবায় তৎপর হওয়ার দৃষ্টান্ত হচ্ছেন দারুক, যিনি নিরন্তর শ্রীকৃষ্ণের চামর ব্যঞ্জন করেন। এক সময় তিনি যখন শ্রীকৃষ্ণের সেবা করছিলেন, তখন দিব্য প্রেমে তার হৃদয় উদ্বেল হয়ে ওঠে এবং তার শরীরে ভগবত প্রেমের লক্ষণগুলি প্রকট হয়। কিন্তু দারুক তার সেবায় এত নিষ্ঠাপরায়ণ ছিলেন যে তিনি প্রেমের সমস্ত অভিব্যক্তিগুলি রোধ করেন, কেননা তার ফলে তার সেবা কার্য ব্যাহত হচ্ছিল। এই সমস্ত লক্ষণগুলি তার মধ্যে আপনা থেকেই উদিত হয়েছিল, কিন্তু তিনি সেগুলির কোনো গুরুত্বই দেননি। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ৮৬ অধ্যায়ের ৩৮ নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে উত্তর ভারতে মিথিলা প্রদেশের শ্রুতদেব নামক এক ব্রাহ্মণ শ্রীকৃষ্ণের দর্শন করা মাত্র এতই আনন্দে বিহ্বল হয়ে উঠেছিলেন যে শ্রীকৃষ্ণের চরণ কমলে প্রণাম নিবেদন করার পরই তিনি দুবাহু তুলে নাচতে শুরু করেন। শ্রীকৃষ্ণের এক ভক্ত তাকে সম্বোধন করে বলেন, হে প্রভু, যদিও আপনি পেশাদার নর্তক নন, তবুও আপনার নৃত্যের প্রভাবে আমরা এত মুগ্ধ হয়েছি যে আমরা বুঝতে পারছি আপনিই হচ্ছেন সমস্ত নৃত্যকলার আচার্য। নিঃসন্দেহে আপনি সাক্ষাৎ প্রেমের অধিষ্ঠাত্রী দেবীর কাছ থেকে এই নৃত্য শিখেছেন। কোন ভক্ত যখন প্রেমভরে নৃত্য করেন, তখন সাত্ত্বিক ভাবের উদয় হয়। এই ভাবকে সাত্ত্বিক বলা হয় কেননা তা শুদ্ধ সত্য স্তরে প্রকট হয়। এইভাবে কোনো প্রাকৃত আবেগ নয় এই ভাব কোনো প্রাকৃত আবেগ নয়, তা সাক্ষাৎ আত্মার অভিব্যক্তি। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে ৮৫ অধ্যায়ের ৩৮ নম্বর শ্লোকে ছিল শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেন, বামন দেবের চরণে সবকিছু সমর্পণ করার পর বলি মহারাজ ভগবানের চরণ কমল জড়িয়ে ধরে তার হৃদয় স্থাপন করেন। আনন্দে বিহ্বল হওয়ার ফলে তার অঙ্গে প্রেমের সমস্ত দিব্য লক্ষণগুলি প্রকাশিত হয়। তার কণ্ঠস্বর কম্পিত হয় এবং তার চোখ দিয়ে অশ্রুধারা ঝরে পড়ে। প্রেমভাবের এই অভিব্যক্তিগুলির মাধ্যমে গৌণ লক্ষণ রয়েছে, যেমন হর্ষ, গর্ব, ধৃতি, নির্বেদ, বিষণ্ণতা, চিন্তা, দৈন্য, স্মৃতি, শঙ্কা, মতি, উৎসুক, চপলতা, বিতর্ক, আবেগ, লজ্জা, জাড্য, মোহ, উন্মাদ, উম অবহিত অবহিতা বোধ, স্বপ্ন, ব্যাধি, মৃত্যু ইত্যাদি। শ্রীকৃষ্ণের সঙ্গে সংযোগ হওয়ার ফলে ভক্তের মধ্যে হর্ষ, গর্ব, ধৃতি আদি লক্ষণ দেখা যায় এবং শ্রীকৃষ্ণের বিরহে তাদের মোহ
ব্যাধি, মৃত্যু আদি লক্ষণ দেখা যায়। হরি বল। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে ওকে ওকে ওকে। 11 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে, শ্রীকৃষ্ণ যখন রণাঙ্গন থেকে দ্বারকায় তার গৃহে ফিরে আসেন, তখন দ্বারকার হরে কৃষ্ণ। সমস্ত উম, অধিবাসীরা পিতা দূর দেশ থেকে ফিরে এলে শিশুপুত্র যেভাবে তার সঙ্গে প্রেমপূর্বক কথা বলেন, সেইভাবে কথা বলছিলেন। একটি হর্ষের উদাহরণ, মিথিলার রাজা ওকে ওকে। প্রহল্লাদ যখন শ্রীকৃষ্ণকে তার প্রাসাদে দর্শন করেন, তখন তিনি সংকল্প করেন যে অন্তত 100 বার তিনি তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করবেন, কিন্তু প্রেমের আবেগে তিনি এতই বিভোর হয়ে পড়েছিলেন যে একবার প্রণাম করার পর তিনি আত্মবিস্মৃত হন এবং ভূমি থেকে উঠতে অক্ষম হন। স্কন্দ পুরাণে চরণে আমার প্রণতি নিবেদন করব। অন্য আর এক ভক্ত তার সম্ভ্রম প্রীতিভাবে সহকারে বলেন, আমার জীবনে সেই ধন্য দিন কবে আসবে, যেদিন আমি যমুনার তটে ভগবান শ্রীকৃষ্ণকে একজন গোপ বালক রূপে খেলা করতে দেখব। যখন এই প্রীতির হ্রাস হওয়ার আশঙ্কা থাকে না এবং কোন রকম দ্বিধা থাকে না, তখন ভক্ত অবিচলিত কৃষ্ণ প্রেমে অধিষ্ঠিত হন। এই স্তরে ভক্তের সমস্ত ভাবকে অনুভাব বলা হয়। বলি মহারাজ যে সম্ভ্রম প্রীতি অনুভব করেছিলেন তার বর্ণনা করে তিনি বলেছেন, হে প্রভু, আপনি একই সঙ্গে আমাকে দণ্ডদান করেছেন এবং আমার প্রতি অহৈতুকী কৃপা বর্ষণ করেছেন। তাই আমি নিশ্চিতভাবে উপলব্ধি করতে পারছি যে যখন আমি আপনার চরণ কমলের শরণাগত হই, তাহলে জীবনের কোনো অবস্থাতেই আমার উদ্বেগ উপস্থিত হবে না। আপনি আমাকে সমস্ত যোগ সিদ্ধি দান করুন, অথবা আমাকে সবচাইতে জঘন্য নারকীয় পরিবেশে প্রক্ষিপ্ত করুন, আমি তাতে বিচলিত হব না। হরে কৃষ্ণ। হরে শোনা কৃষ্ণ। যাচ্ছে আমার কথা? আমি যে হ্যাঁ, যাচ্ছে প্রভু। কত কিছু বললাম, তো কিছু শুনতেই পেলেন? আমি যে প্রভু এত বোধহয়। সময় তো শুনতে পাইনি কিন্তু আপনার কথা এখন শোনা যাচ্ছে। ওকে। তো এখানে আমরা একটা জিনিস ক্লিয়ার, যে ভগবানের মহান ভক্ত দারুকের কথা বলছে। দারুক, যিনি ভগবানকে চামর ব্যঞ্জন করেন। আচ্ছা, মহাপ্রভুকে চামর ব্যঞ্জন করতে কে কে বলতে পারেন? আমরা গোড়ার সময় গাই, কার মনে আছে? অচ্যুত প্রভু বলুন। হরে কৃষ্ণ বাবু, প্রণাম। নরহরি। হম, নরহরি। তো কৃষ্ণকে কে কে চামর ব্যঞ্জন করেন কে? কে বলতে পারেন? নরহরি আদি করি চামর ডোলায়। এখানে হচ্ছে কৃষ্ণকে কে চামর ব্যঞ্জন করে? অচ্যুত প্রভু বলুন। ব্রহ্মা। কপাল রে, এতক্ষণ কি ফুললাম আমরা! এই এক নরহরি তাহলে। এক মিনিট নর আগে বললাম, 1 মিনিট আগে আমরা ফুললাম। নরহরি। প্রভু দারুক প্রভু। হ্যাঁ, দারুক। গুড। এখনই তো বললাম আমি। মহাপ্রভুকে হচ্ছে নরহরি, আর কৃষ্ণকে হচ্ছে দারুক। মনে রাখতে হবে তো, শুধু পড়লে হবে না, মনে রাখতে হবে। তো কৃষ্ণকে কে চামর ব্যঞ্জন করে? দারুক। তো অনেকগুলি লক্ষণের কথা এখানে বলেছে। আর কি করে শরণাপন্ন হতে হয় সেটা আমরা আহ দেখতে পাই বলি মহারাজকে।
আরেকটা খুব সুন্দর পয়েন্ট এখানে আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে যে মিথিলের রাজা বহুলাশ্ব যখন শ্রীকৃষ্ণকে তার প্রাসাদে দর্শন করেন, তখন তিনি প্রসন্ন করেন যে অন্তত 100 বার তিনি তাকে দণ্ডবত প্রণাম করবেন। এটা কিন্তু অনেক বড় একটা জিনিস রয়েছে আমাদের প্রেমের একটা আবেগ। প্রণাম করছে ভগবানকে এমন ভাবে, তিনি প্রণাম করছেন, তার প্রণামের মাত্রাটা হচ্ছে অন্যরকম ছিল, সেটা এখানে তুলে ধরেছে। ওকে, এরপরে পড়বেন হলো আমাদের রূপসী মানের মধ্যে পড়ন্ত পর থেকে উত্তর বাংলা যেখানে শেষ করি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হুম। শ্রীকৃষ্ণ ও বলি মহারাজ কে দেখে উদ্ধবকে বলেন, হে সখে, বলি মহারাজের গৌরবময় চরিত্রের বর্ণনা আমি কিভাবে করব? যদিও বিরোচন পুত্র এই বলি ভৃগুনন্দনের দ্বারা অভিশপ্ত হয়েছে, এবং যদিও আমি বামন অবতার রূপে তাকে ছলনা করে সমস্ত ব্রহ্মাণ্ড ব্যাপী তার সাম্রাজ্য হরণ করেছি, এবং যদিও সুদৃঢ় নিষ্ঠার সঙ্গে তার প্রতিজ্ঞা পালন না করার জন্য আমি তার নিন্দা করেছি, তবু আমাকে দর্শন করা মাত্রই সে আমার প্রতি তার প্রেম প্রদর্শন করেছে। প্রেম যখন তীব্র হয়ে ওঠে তখন তাকে স্নেহ বলা হয়। স্নেহের অবস্থায় ক্ষণিকের জন্যও শ্রীকৃষ্ণের বিরহ সহ্য করা যায় না। এক ভক্ত শ্রীকৃষ্ণের সেবক দারুককে বলেন, হে দারুক, কৃষ্ণের বিরহে তুমি যে কাষ্ঠবৎ হয়ে যাও তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। যখনই কোনো ভক্ত কৃষ্ণকে দর্শন করেন তখন তার নেত্র অশ্রুধারায় সিক্ত হয়, এবং তার বিরহে তোমার মতো ভক্তও কাষ্ঠের পুতুলের মতো স্তম্ভিত হয়ে যায়, তাতে খুব একটা আশ্চর্য হওয়ার কিছু নেই। উদ্ভবের প্রেমের লক্ষণ সম্বন্ধেও উল্লেখ করা হয়েছে। যখন তিনি শ্রীকৃষ্ণকে দর্শন করেন তখন তার নেত্র থেকে অজর ধারায় অশ্রু ঝরে পড়ে, একটি নদীর মতো। সেই অশ্রুধারা শ্রীকৃষ্ণরূপ সমুদ্রের দিকে প্রবাহিত হয়। তাকে অভিনন্দন করবার জন্য ঠিক যেভাবে পত্নী তার পতিকে অভিনন্দন জানায়, তার সমস্ত শরীর রোমাঞ্চিত হওয়ার ফলে তাকে একটি কদম্ব ফুলের মতো দেখায়। যখন তিনি ভগবানের চরণারবিন্দে তার প্রার্থনা নিবেদন করেন তখন তিনি সমস্ত ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ ভক্তরূপে শোভা পান। স্নেহের অবস্থায় দুঃখকেও সুখ বলে প্রতীত হয়, তাকে বলা হয় রাগ। এই রাগের স্তরে শান্তভাবে সব রকম দুর্দশার সম্মুখীন হওয়া যায়। মৃত্যু ভয় উপস্থিত হলেও এই স্তরের ভক্ত ভগবানের দিব্য প্রেমময়ী সেবা ত্যাগ করেন না। এই ধরনের প্রেমের একটি গৌরবময় উদাহরণ প্রদর্শন করেছেন মহারাজ পরীক্ষিত। তার মৃত্যু আসন্ন ছিল এবং সমগ্র বিশ্বব্যাপী সাম্রাজ্যের আধিপত্য থেকে বঞ্চিত হচ্ছিলেন, এবং যদিও তার জীবনের শেষ 7 দিন এক বিন্দু জল পর্যন্ত গ্রহণ করেননি, তবু শ্রীল শুকদেব গোস্বামীর মুখারবিন্দ থেকে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলা সমূহ শ্রবণ করেছিলেন। তার ফলে তিনি কোন রকম ক্লেশ অনুভব করেননি। পক্ষান্তরে শ্রীল শুকদেব গোস্বামীর সঙ্গ প্রভাবে তিনি প্রত্যক্ষভাবে দিব্য আনন্দ অনুভব করেছিলেন। ওকে ওকে, হরি বল হরি বল। হরি বল। হরে খুব কৃষ্ণ সুন্দর, প্রভু। আমরা পরীক্ষিত মহারাজের জীবন কাহিনীর কথা এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছে, যে মৃত্যু আসন্ন ব্যক্তির কিরকম হওয়া উচিত। এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা। ওকে, আমরা এখানে শেষ করব বৈষ্ণব প্রণাম করে।
বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ নমঃ। আনন্দ করে বৈষ্ণব বৃন্দা কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি।